ফাইনাল এক্সাম সামনে মানেই চিন্তা, দুশ্চিন্তা আর চাপ। শুধু বাচ্চারা নয়, মায়েরাও এই সময় খুব দুশ্চিন্তায় থাকেন। কিন্তু মা যদি কিছু ছোট্ট পদক্ষেপ নেন, তাহলে সন্তানের পড়াশোনা হবে আরও সহজ ও ফলপ্রসূ। আজকের ভিডিওতে জানবো ফাইনাল এক্সামের আগে সন্তানের পড়াশোনায় মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। 1. সঠিক রুটিন তৈরি করতে সাহায্য। পরীক্ষার আগে এলোমেলোভাবে পড়াশোনা না করে একটি ফিক্সড রুটিন তৈরি করতে হবে। মা সন্তানের ক্লাস অনুযায়ী সময় ভাগ করে দিতে পারেন। সকালে নতুন পড়া, বিকেলে রিভিশন, রাতে হালকা পুনরাবৃত্তি বা প্রশ্ন অনুশীলন। মায়ের পরিকল্পনা সন্তানের মনোযোগ বাড়াতে অনেক সাহায্য করে। 2. পড়ার পরিবেশ তৈরি করা। শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া মনোযোগ ধরে রাখা কঠিন। মা বাড়ির টিভি, মোবাইলের আওয়াজ কমিয়ে পড়াশোনার জন্য একান্ত পরিবেশ তৈরি করতে পারেন। ডেস্ক পরিষ্কার রাখা, আলো যথেষ্ট থাকা, এই ছোট্ট বিষয়গুলো সন্তানের পড়ায় বিরাট প্রভাব ফেলে। 3. মানসিক সাপোর্ট দেওয়া। পরীক্ষার আগে বাচ্চারা ভয় পায় বা স্ট্রেসে থাকে। মা যদি বলেন তুমি পারবে, চেষ্টা করো, আমি আছি তোমার পাশে, এই কথাগুলো সন্তানের আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাদের সাথে একটু হাঁটা, গল্প করা, এগুলো মানসিক চাপ কমায়। বন্ধুরা, আপনার সন্তানকে পড়াশোনায় সঠিকভাবে এগিয়ে নিতে আমাদের আরেকটি চ্যানেল জ্ঞানপীঠ বিদ্যা মন্দিরেও যুক্ত হন। সেখানে পাবেন পরীক্ষার প্রস্তুতির জন্য চমৎকার সব টিপস ও পড়াশোনার ভিডিও। 4. স্বাস্থ্যকর খাবার ও বিশ্রামের খেয়াল রাখা। শুধু পড়াশোনা করলেই হবে না, শরীর ও মন দুটোই ভালো রাখা জরুরি। মা হালকা ও পুষ্টিকর খাবার যেন ফল, বাদাম, দুধ, সবজি এগুলো খাওয়াতে পারেন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুব দরকার, কারণ ক্লান্ত শরীর ও মন নিয়ে পড়লে কোনো কাজে আসে না। 5. শেষ মুহূর্তে চাপ সামলানো। পরীক্ষার আগে অনেক মা বাবা বাচ্চাদের ওপর বেশি চাপ দেন, কিন্তু মা যদি শান্ত থেকে বলেন তুমি যতটুকু পড়েছো সেটাই ভালোভাবে দাও, তাহলে চাপ অনেক কমে যায়। ছোট্ট ছোট্ট টেস্ট নেওয়া, প্রশ্নপত্র প্র্যাকটিস করানো, এসবও কাজে দেয়। তো এই ছিল ফাইনাল এক্সামের আগে সন্তানের পড়াশোনা মায়ের ভূমিকা। সঠিক রুটিন, পরিবেশ, মানসিক সাপোর্ট, স্বাস্থ্যকর খাবার আর শান্ত মন, এই 5টি দিক খেয়াল রাখলে বাচ্চারা পরীক্ষায় শুধু ভালো ফলই করবে না, বরং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সুন্দর ঘরে সুন্দর জীবন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।